আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ব্র্যাকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। অন্যান্য সার্কুলারের থেকে এই নিয়োগ সার্কুলারটা অনেক বড়। তো আপনারা যারা আবেদন করতে চান, আবেদনটি করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানাবো। কিভাবে আবেদন করতে হয়, আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা A to Z জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলেই। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব অথবা আমাদের ফেসবুক পেজ যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তাহলে পরবর্তী সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জেনে নিতে পারবেন। এটি মূলত ব্র্যাকের নিয়োগ সার্কুলার, নিয়োগ বিজ্ঞপ্তি, শাখা হিসাব কর্মকর্তা ও অর্থ ও হিসাব বিভাগে নিয়োগ দেওয়া হবে। তো এখানে ব্র্যাকের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলো দেখে নিতে পারবেন, গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখানে কাজের বিবরণ: দৈনিক নগদ ও ব্যাংক লেনদেন যাচাই করে নির্ধারিত সময়ে সিস্টেমে এন্ট্রি করা এবং সংশ্লিষ্ট আর্থিক রেকর্ড সংরক্ষণ করা। মোটামুটি এগুলো কিন্তু অফিসিয়াল কাজ। বিভিন্ন কার্যক্রমের আর্থিক চাহিদা সংগ্রহ ও সমন্বয় করে সাপ্তাহিক আর্থিক চাহিদা ও প্রতিবেদন প্রস্তুতি করতে হবে। এগুলো কিন্তু আপনাকে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দিতে হবে। প্রতিষ্ঠানের ক্রয়নীতি এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে স্থানীয়ভাবে পণ্য ও সেবা ক্রয় করা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ করতে হবে। স্থায়ী সম্পদের হিসাব রেকর্ড নিয়মিত হালনাগাদ রাখা এবং অভ্যন্তরীণ নিরীক্ষার প্রয়োজনীয় সহযোগিতা করা, এই বিষয়গুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, মানে এই বিষয়গুলো আপনার দায়িত্বের মধ্যে পড়ে যাবে। সকল ধরনের রেজিস্টার ফাইল নিয়মিত হালনাগাদ সংরক্ষণ করা এবং অর্থ ও হিসাব সংক্রান্ত অন্য দায়িত্ব যথাযথভাবে পালন করা। অর্থাৎ অফিসের মধ্যে আপনার কিন্তু এই কাজগুলো অফিসিয়াল কাজ, অফিসিয়াল যে বিষয়গুলো রয়েছে, আপনার হিসাব সংরক্ষণ, আদান প্রদান, লেনদেনের তথ্য সঠিক রাখা, এই বিষয়গুলো আপনার দায়িত্বের মধ্যে পড়বে। চাইলে আপনি আবেদনটি করতে পারবেন যদি আপনি করতে চান। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ বাণিজ্য শাখা থেকে আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে বলা হয়েছে যে সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ মিনিমাম 2 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। এসএসসি, এইচএসসি, অনার্স হোক অথবা ডিগ্রি হোক, সকল ক্ষেত্রে 2 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। তবে অবশ্যই অনার্স এবং ডিগ্রির ক্ষেত্রে আপনাকে বাণিজ্য শাখা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে সংস্থার নীতিমালা অনুযায়ী, ব্র্যাকের যে নীতিমালা অনুযায়ী যে বেতন রয়েছে ওটাই পাবেন। কর্মস্থল হচ্ছে ব্র্যাকের মাঠ কার্যালয়ে, যে কোনো জায়গায় যে কোনো জেলায় দিতে পারে, বেসিক্যালি নিজের জেলার আশেপাশে দিয়ে থাকে। সুবিধাসমূহ রয়েছে উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য এবং জীবন বীমার সুবিধা। অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যে সকল সুবিধা পাবেন, যে সকল সুবিধা আছে সকল কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। কেরিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে, বিশেষ দ্রষ্টব্য রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো এরপরে বয়স জাতি এগুলো খুব একটা বিষয় নয়। তো আপনারা যারা আবেদন করতে চান, এক কথায় যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন বাণিজ্য শাখা থেকে, তারা আবেদনটি করতে পারবেন। আবেদন করতে আপনাদেরকে কেরিয়ার ব্র্যাক নেট যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। অথবা আপনি এই যে এই স্ক্যান কিউআর করে আপনি কিন্তু সরাসরি আবেদনের ফর্মে যেতে পারেন, অথবা এই লিঙ্কটা লিখলে আপনারা রেজিস্টার করে আপনার আবেদনের ফর্মটাতে যে সকল তথ্য রয়েছে পূরণ করে আবেদনটি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও সম্পর্কে সকল ধরনের তথ্য। যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে সেটিকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।